আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে আসছেন, যেমন সৌদি আরব, দুবাই, ওমান, কাতার এই দেশগুলোর মধ্যে একদম নতুন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে কেমন আছেন। বাংলাতে হবে কেমন আছেন। এর আরবি অর্থ হচ্ছে কেফ হালেক। এখানে কেফ অর্থ কেমন, হালেক শব্দের অর্থ হচ্ছে আছে বা অবস্থা। এই হালেক শব্দ দিয়ে আছে বা অবস্থা বোঝানো হয়েছে। কেভ হালেক অর্থ কেমন আছেন। তারপরে শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো যে কেউ জিজ্ঞাসা করলে আমরা এটাই বলি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এর আরবি অর্থ হবে কি? এর আরবি অর্থ আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাইয়িব। এখানে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ, আর তাইয়িব অর্থ হচ্ছে ঠিক বা ঠিক আছি বা ভালো আছি। এ তাইয়িব শব্দের অর্থ ঠিক বা ঠিক আছি বা ভালো আছি বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ তাইয়িব, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে কোথায় যাও। এর আরবি অর্থ হচ্ছে হয়েন র। এখানে হয়েন অর্থ কোথায় বা কই, আমরা সবাই জানি হয়েন শব্দের অর্থ কোথায় বা কই। র অর্থ যাও, যাওয়া, যাব। এই র শব্দের অর্থ হচ্ছে যাও, যাওয়া, যাব। তিনটা শব্দ আপনি বোঝাতে পারবেন। হয়েন র, কোথায় যাও। তারপর হচ্ছে আমি বাসায় যাই। এর আরবি অর্থ হচ্ছে আনা রহ বেদ। এখানে আন অর্থ আমি, সবাই জানি। রহ অর্থ যাই বা যাওয়া। বেদ অর্থ বাড়ি বা বাসা। আনা রহ বেদ, আমি বাসায় যাই। তারপর হচ্ছে কোথায় কাজ করো তুমি। এর আরবি অর্থ হচ্ছে হোয়েন সবই সুগলিন্তা। এখানে হোয়েন অর্থ কোথায় বা কই। সৌবি অর্থ করা, যে কোনো করাকে আরবিতে বলে সৌবি। সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, ইন্ত অর্থ তুমি। হোয়েন সৌবি সুগলিন্তা, কোথায় কাজ করো তুমি। তারপর হচ্ছে আমার কাজ কোম্পানিতে। এর আরবি অর্থ হচ্ছে আনা সুগল শেরিকা। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, শেরিক অর্থ কোম্পানি। শেরিকাকে আরবিতে বলে কোম্পানি। আনা সুগল শেরিকা, আমার কাজ কোম্পানিতে। তারপর হচ্ছে আমি কাল থেকে কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে আনা সৌবি সুগল মিন বুকরা। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, মিন বুকরা অর্থ কাল থেকে। এখানে মিন অর্থ থেকে বোঝানো হয়েছে, আর বুকরা অর্থ কাল। মিন বুকরা, কাল থেকে। আনা সৌবি সুগল মিন বুকরা, আমি কাল থেকে কাজ করব। তারপর হচ্ছে আমার 2জন লোক লাগবে কাজের জন্য। এর আরবি অর্থ হচ্ছে আনা এবগা ইতনিন নফর আসান সুগল। এখানে আনা অর্থ আমার, এবগা অর্থ লাগবে বা প্রয়োজন। এবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন। ইতনিন নফর অর্থ 2জন লোক। এখানে ইতনিন অর্থ 2জন বোঝানো হয়েছে, আর নফর অর্থ হচ্ছে লোক। ইতনিন নফর, 2জন লোক। আসান সুগল, এর আর বাংলা অর্থ হচ্ছে কাজের জন্য। এখানে আসান অর্থ জন্য বোঝানো হয়েছে, সুগল অর্থ কাজের। আনা এবগা ইতনিন নফর আসান সুগল, আমার 2জন লোক লাগবে কাজের জন্য। তারপর হচ্ছে আমার ভালো কাজ লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা এবগা সুগল জেন। এখানে আনা অর্থ আমার, এবগা অর্থ লাগবে বা প্রয়োজন, আমরা সবাই জানি। সুগল অর্থ কাজ, জেন অর্থ ভালো। আনা এবগা সুগল জেন, আমার ভালো কাজ লাগবে। তারপর হচ্ছে আমার বেতন লাগবে বেশি। এর আরবি অর্থ হচ্ছে আনা এবগা জিয়াদা রাতিব। এখানে আনা অর্থ আমার, এবগা অর্থ লাগবে বা প্রয়োজন, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন। আনা এবগা জিয়াদা রাতিব, আমার বেতন লাগবে বেশি।